আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকের এই ভিডিওতে আমি দেখাইব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে মোবাইল অ্যাপ্লিকেশন যেটা আছে, এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা যে আদার কোনো ব্যাংকের মধ্যে টাকা পাঠাইতে চান, তাহলে আগে একটা বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। তো বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখাইব। তো এর আগে আমি দেখাইছি যে পাঞ্জাব ব্যাংকের মধ্যে পাঞ্জাব ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, এটাও আমি আগে দেখাইছি। যে দেখেন ভিডিওটা না দেখেন তাই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নিয়ে নেবেন। তো আদার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে আমরা পিএনবি ওয়ান যে অ্যাপ্লিকেশন যেটা আছে এটা ওপেন করে নিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার বাদে আপনারা সামনে ইন্টারফেসটা এরকম ওপেন হইব। তো প্রথমে আপনারা এখান থেকে আপনারা এমপিন যেটা আছে এমপিন দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো এখানে আমি আমার এমপিনটা দিয়ে আমি লগ ইন হয়ে যাব। লগ ইন হওয়ার পরে আপনারা সামনে ইন্টারফেসটা এরকম ওপেন হইব। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ বেনিফিশিয়ারি হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে সামান্য একটু এখানে প্রসেসিং লইব, আপনারা একটু এখানে ওয়েট করবেন। তো আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। অলরেডি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি। তো আপনারা অ্যাড করার জন্য প্রথমে উপরে দেখতে পারবেন একটা অ্যাড বেনিফিশিয়ারি হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হবে। যেহেতু আমরা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মতো অপশন উপরে দেখতে পারবেন একটা আদার্স হয়ে একটা অপশন আছে, এই আদার্স অপশনে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। যেহেতু আমরা আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখানো, এটাতে ক্লিক করে দিয়ে দিব। এটাতে ক্লিক করার বাদে প্রথমে কী করবেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করতে চাইতেছেন, প্রথমে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। উপরে যে নম্বরটা নিচে দিবেন আবার নিচে সেম দেবেন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর ফিরিয়ে এখানে আবার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন আইএফএসসি হয়ে কোড একটা আছে, এইটা আপনারা দিয়ে দিবেন। এরপরে এর নিচে দেখতে পারেন আপনার নাম আছে, নামটা আপনারা এখানেও দিয়ে দিবেন। তো এইখানে আমি আমারটা ফিল আপ করে লিখি, আপনারা এইরকম দেখে এখানে ফিল আপ করে নিয়ে দিবেন। এর নিচে দেখবেন নিকনামটাও দিয়ে দিবেন, যার অ্যাকাউন্ট এন্টার করতে তার নিকনামটা দিয়ে দিবেন। এর নিচে দেখবেন ডেইলি ট্রানজেকশন লিমিট, তো এখানে আপনারা ডেইলি কত টাকার ট্রানজেকশন এখান থেকে করতে পারবেন এই লিমিটটা আপনারা বসাই দিয়ে, আমি আমার 50,000 দিছি, আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে নিচে এখানে দেখতে পারবেন ডেইলি আপনি কতবার এখানে ট্রানজেকশন করতে পারবেন এই নম্বরে, তো আমি এখানে 3বার দিয়ে দিছি। তো আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো সব কিছু ঠিকঠাক তাহলে নিচে দেখবেন ভিউ সামিরি হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন, নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এরপর সব কিছু আপনারা দেখবেন। যদি এখানে কোনো কিছু ভুল থাকে তো নিচে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে এডিট হইয়া, এইটাতে ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে নিয়ে নেবেন। আর সব কিছু ঠিকঠাক তাহলে নিচে দেবেন কনফার্ম হয়ে একটা অপশন আছে, এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার বাদে সামান্য একটা প্রসেসিং লইব, এখানে দেখতে পারবেন আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব। তো অ্যাকাউন্ট বানাইতে হিসেবে যে টিপিআইএন দিছিলেন আপনি, এই টিপিআইএনটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা এখানেও দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে আরেকটা প্রসেসিং লইব, একটা 6 ডিজিটের আপনারা মোবাইলে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানেও দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিপিটা চলে আসছে, তো এখানে আমি আমার ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা বসানোর পরে নিচে দেবেন কনফার্ম হয়ে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এইটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করছি। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, সঙ্গে সঙ্গে কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না, মিনিমাম 2 ঘন্টা পরে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। উপরে লেখা আছে দেখতে পারবেন, সামান্য একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানেও দেখতে পারবেন হোম হয়ে একটা লেখা আছে। আর যদি আরও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তো নিচে দেখবেন অ্যাড বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে সেম প্রসেস আপনারা এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ফিরিয়ে অ্যাড করতে পারবেন। এখন আমরা এখান থেকে হোমে ক্লিক করে ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে আমরা দেখবো যে অ্যাকাউন্ট আমরা অ্যাড করলাম এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়েছে নি। তো চেক করার জন্য আমরা একটু স্ক্রল ডাউন করে উপরে আসবো, উপরে আসার পরে দেখবেন ফিরে যাবেন ম্যানেজ বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা নিচে এখানে শুইব যে অ্যাকাউন্ট আপনারা অ্যাড করছেন এখানে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাঝে কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। আমার এই ভিডিওটি দেখে যে বিন্দু পরিমাণ আপনার উপকার হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য।